প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব মাধ্যমিকে কত নাম্বার পেলে পাস করবেন, কত নাম্বারে কোন গ্রেড, কত নাম্বার প্রয়োজন। এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো, খুবই মনোযোগ সহকারে শুনবেন। তো স্কুল জীবনের সবথেকে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষা হলো একটি ধাপ। মাধ্যমিকের গণ্ডি পেরোলে ছাত্রছাত্রীরা জীবনের নতুন এক অধ্যায় পা দেয়। মাধ্যমিক পরীক্ষার নম্বর ছাত্রছাত্রীদের ভবিষ্যতে প্রতিটি পদে পদে কিন্তু দরকার হয়। সে সরকারি কোনো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে হোক বা বিভিন্ন সরকারি চাকরির পাওয়ার ক্ষেত্রে হোক, মাধ্যমিকের নম্বর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভারতের সবথেকে বড় নিয়োগ পরীক্ষা হলো ভারতীয় রেল নিয়োগ। সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তাই বুঝতে পারছেন অবশ্যই যে মাধ্যমিক নম্বর কতখানি গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু A to Z বিস্তারিত তথ্য ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। স্টুডেন্ট, প্রথমত বলে রাখি, পরীক্ষার নাম মাধ্যমিক পরীক্ষা। বোর্ডের নাম কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করেছি এবং হেল্পলাইন নাম্বারও কিন্তু এখানে আমরা একটি মেনশন করেছি। কোনো রকম যদি তোমাদের অসুবিধা হয়, এই হেল্পলাইনে ফোন করে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে। তো আমরা এবার সরাসরি মূল বিষয় দেখে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে মাধ্যমিক পাস নাম্বার। তো বলা হয়েছে মাধ্যমিকে মোট 7টি বিষয় রয়েছে। মাধ্যমিকে মোট কিন্তু তোমাদের 7টি বিষয় আছে। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, অর্থাৎ মাদ্রাসা স্কুল থেকে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু 8টি সাবজেক্ট আছে। আরবি সাবজেক্টটা কিন্তু বেশি। তো 7টি বিষয়ের মোট পূর্ণমান হলো 100 নম্বর। তো মাধ্যমিক এডুকেশন অর্থাৎ মাদ্রাসা এডুকেশন বোর্ড থেকে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু পূর্ণমান 100 নম্বর। সেকেন্ডারি বোর্ডে 700 নম্বরের পরীক্ষা হয়, মাদ্রাসা বোর্ডে 800 নম্বরের পরীক্ষা হয়। এই হচ্ছে তফাৎ। তো উভয় স্টুডেন্টদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তাহলে মাধ্যমিকে মোট 7টি বিষয় রয়েছে। 7টি বিষয়ে মোট পূর্ণমান হলো 100 নম্বর, অর্থাৎ সব বিষয় মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার মোট নম্বর 700 এবং মাদ্রাসা বোর্ডে সব পরীক্ষার মোট নম্বর কিন্তু 800 নম্বর। তো মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের নম্বর দুটি ভাবে বিভক্ত। একটি হলো লিখিত নাম্বার যার পূর্ণমান 90 এবং প্রজেক্টের নাম্বার যার মান 10, অর্থাৎ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে মোট নাম্বার কিন্তু 100। ক্লিয়ার? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু বিস্তারিত তথ্য আমরা উল্লেখ করেছি। এবার দেখে নেওয়া যাক মাধ্যমিকে পাস নম্বর কত। তো মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাস নম্বর হলো 25। তো প্রতিটি বিষয়ে যদি তুমি 25 নাম্বার করে তুলতে পারো তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। অর্থাৎ ছাত্রছাত্রীদের মাধ্যমিকে পাস করার জন্য প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে 25 বা তার বেশি তুলতে হবে। সো প্রিয় স্টুডেন্ট, তোমাদের যে স্কুলে প্রজেক্ট হয় ওই প্রজেক্টের নম্বর এবং লিখিত পরীক্ষা মিলিয়ে কিন্তু তোমাদের 25 নাম্বার তুলতে হবে। এই 25 নাম্বার তুলতে পারলে কিন্তু তুমি পাস করে যাবে। যদি কোনো ছাত্র বা ছাত্রী মাধ্যমিকের কোনো একটি বিষয়ের নম্বর 25-এর নিচে হয় তাহলে অকৃতজ্ঞ, অর্থাৎ ফেল হিসেবে গণ্য করা হবে। ক্লিয়ার? তুমি যদি 25-এর কম পাও যে কোনো একটি সাবজেক্ট তাহলে কিন্তু তুমি ফেল করবে। এবার আমরা দেখে নেব মাধ্যমিকে কত নম্বর পেলে কোন গ্রেড পাবে ছাত্রছাত্রীরা। তো এখানে বলা হয়েছে এবার নিম্নলিখিত তালিকার মাধ্যমে দেখে নেওয়া যাক ছাত্রছাত্রীরা মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন গ্রেড পাবে। তো এখানে কিন্তু আমরা সেটা উল্লেখ করেছি। সো প্রিয় স্টুডেন্ট, তোমাদের সুবিধার্থে কিন্তু একটি ছকের মাধ্যমে আমি এখানে সমস্ত কিছু তথ্য তুলে ধরেছি। তো এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে প্রাপ্ত নাম্বার, গ্রেড এবং পারফরমেন্স। তো এখানে আমরা প্রথমত দেখে নেব 90 থেকে 100 নম্বর পেলে AA, এটা হচ্ছে গ্রেড, আউটস্ট্যান্ডিং অর্থাৎ অসামান্য। 80 থেকে 98 পর্যন্ত নম্বর তুলতে পারলে
A+ গ্রেড লেখা থাকবে A+, এটি হচ্ছে এক্সেলেন্ট অর্থাৎ চমৎকার। তারপরে 60 থেকে 79 নম্বর তুলতে পারলে গ্রেড থাকবে A, এটি হচ্ছে ভেরি গুড অর্থাৎ খুব ভালো। এবং তারপরে 45 থেকে 59 পর্যন্ত নম্বর তুলতে পারলে B+ গ্রেড থাকবে B+, এটি হচ্ছে গুড। এবং 35 থেকে 44 যদি তোমরা নম্বর তুলতে পারো পার্সেন্টেন্সে, তাহলে তোমাদের গ্রেড থাকবে বি, এটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক। আর 25 থেকে 34 যদি তোমরা প্রতিটি বিষয়ে তুলতে পারো তাহলে তোমাদের গ্রেড থাকবে সি, এটা হচ্ছে মার্জিনাল প্রান্তিক। এবং 25-এর কম পেলে ডি, গ্রেড ডি অর্থাৎ তুমি ডিসকোয়ালিফাইড অর্থাৎ তুমি ফেল করে গেছো। ক্লিয়ার? তো এবার আমরা দেখে নেব সামগ্রিক গ্রেড বা ওভারঅল গ্রেড। তো ওভারঅল গ্রেডে কি উল্লেখ করা আছে? বলা আছে সামগ্রিক গ্রেড হলো ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে যে নাম্বার পেয়েছে তাকে 7 দ্বারা ভাগ করলে যে নাম্বার হয় তাকে গ্রেড রূপান্তরিত করলে যে গ্রেড পাওয়া যায় তাকে সামগ্রিক গ্রেড বা ওভারঅল গ্রেড বলা হয়। সো প্রিয় স্টুডেন্ট, যে সকল স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন থেকে তোমরা পরীক্ষা দেবে, তোমরা 800 দিয়ে যে নাম্বার পাবে সে 8 দিয়ে ভাগ করবে, যেটি বার হবে সেটাই কিন্তু তোমাদের সামগ্রিক গ্রেড বা ওভারঅল গ্রেড বলে গণ্য করা হবে। তো উদাহরণস্বরূপ কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো উদাহরণস্বরূপ বলা হয়েছে কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 550 পায়, তাহলে 550-কে 7 দিয়ে ভাগ করলে 80, আর পরীক্ষায় প্রতিটি বিষয়ে 80 পেলে তার গ্রেড হয় A+। ক্লিয়ার? অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিকে 560 পায় তাহলে তার সামগ্রিক গ্রেড অর্থাৎ ওভারঅল গ্রেড হবে A+। ক্লিয়ার? একদম সুস্পষ্টভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো তারপরে আরও বিস্তারিত তথ্য কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু যদি কোনো পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় সকল বিষয় মিলিয়ে 627 নম্বর পায়, তাহলে 627-কে 7 দিয়ে ভাগ করলে 89.57, এই 89.57 নম্বরটি হলো 98 এবং 90-এর মধ্যে রয়েছে। ক্লিয়ার? এইরকম পরিস্থিতির ক্ষেত্রে সামগ্রিক গ্রেড অর্থাৎ ওভারঅল গ্রেড কিভাবে নির্ণয় করতে হয় দেখে নিন। তো সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো বলা হয়েছে যদি দশমিকের পর সংখ্যাটি 5 বা এর অধিক হয় তাহলে গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে তার পরবর্তী নাম্বারটা ধরা হয়। সো প্রিয় স্টুডেন্ট, দশমিকের পর যদি তোমাদের 5 বা 5-এর বেশি অধিক হয় তাহলে কিন্তু গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে পরবর্তী নম্বরটা ধরা হয়, অর্থাৎ 5-এর পর যে 6-এর সংখ্যা আছে সেটা কিন্তু ধরা হবে। এবং যদি দশমিকের পরের সংখ্যাটি 5-এর কম হয় তাহলে গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে তার আগের সংখ্যাটি কিন্তু ধরা হয়। ক্লিয়ার? 5-এর অধিক গেলে তার পরের সংখ্যা ধরা হবে এবং 5-এর কম হলে কিন্তু তার আগের সংখ্যা ধরা হয়। অর্থাৎ উপরের পরিস্থিতির ক্ষেত্রে 89.57 নম্বরটি 90 ধরে গ্রেড নির্ণয় করা হয়। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিকে 627 নম্বর পায় তাহলে তার গ্রেড হবে AA। ক্লিয়ার? সো প্রিয় স্টুডেন্ট, এখানে আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, মধ্যশিক্ষা প্রসাদ অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেও কিন্তু তোমরা প্রবেশ করে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যেহেতু আজকের এই ভিডিওটি ছিল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী, তাই আজকের এই ভিডিওটি সকল পড়ুয়ার মধ্যে শেয়ার করে দিন এবং বন্ধুবান্ধব যা আছে তাদের মধ্যে শেয়ার করে দিন। সব প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।